হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলো আজকে আমি আমার মিনি কিচেনে চিকেন রান্না করব। তো তার জন্য দেখো প্রথমেই কিন্তু কিছুটা চিকেন আমি নিয়ে নিয়েছি। এরপরে এই চিকেনগুলো আমি ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেব ছুরির সাহায্যে। এরপর দেখো এটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটা রান্না করার জন্য দেখো এখানে আলু, টমেটো, পেঁয়াজ এবং লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমি আলুটা দেখো কেটে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটাও কেটে নেব এবং টমেটোটাও কেটে নেব, তারপর লঙ্কাটাও কেটে নেব। সবগুলো আমি ভালোভাবে কেটে নেব এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আমার এই মিনি কিচেনের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এর আগে আমি একটা লং ভিডিও দিয়েছি এবং একটা শর্ট ভিডিও পোস্ট করেছি, তো তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লাগছে। আর এদিকে দেখো আমার কিন্তু সব কিছু কাটা হয়ে গেছে, সব কিছু আমি ধুয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এখানে নুন, হলুদ এবং আদা রসুন বাটা সব কিছু কিন্তু আছে আগে থেকেই। আর এখানে দেখো যে উনুনটা এবং কড়াইটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু আমার ঠাকুমার ছোট্ট কড়াই এবং ছোট্ট উনুন। তো ঠাকুমার কাছ থেকে আমি একদিন নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো দেখো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে দেখো পেঁয়াজ, টমেটো এবং মশলা যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাংসটা দিয়ে দেবো, তারপরে আমি দেখো নুন, হলুদ এই সমস্ত জিনিসটা দিয়ে দেবো। এরপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কষা হয়ে গেলে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কিন্তু আমার মাংস রেডি। আর আমি যেহেতু খামারে রান্না করছিলাম আর উনুনটা কিন্তু বারবার নেমে যাচ্ছিলো, তো উনুনটা কিন্তু আমার মা ধরিয়ে দিয়েছিল। আর দেখো আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটা ছোট্ট প্লেটে তুলেও নেব। দেখো এরপর আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, টাটা।